कान पकड़ मुर्गा बन चल। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। তো এই সিরিজটা দেখার সময় আমার এই ফিলিংসটা হচ্ছিল। একের পর এক পাপ করছে, একের পর এক নিজের শত্রুদের মধ্যে লড়াই করছে। তো এই সিরিজটা দেখতে গিয়ে আমার এই ফিলটা হচ্ছিল। আর ফিল হবে যে পলিটিক্স কতটা নোংরা একটা জায়গা, সেখানে সিটের জন্য কতটা মানুষ মানে নিজের আপন মানুষকেও ছেড়ে দিতে পারে, বা নিজের ওই সিটটা পাওয়ার জন্য কতটা কী করতে পারে। তো এই সিরিজটা দেখতে গিয়ে তুমি ফিল করবে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। এখন কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের সিরিজটা নিয়ে। সিরিজটা আমি কিছুক্ষণ আগেই দেখে শেষ করলাম। এই সিরিজটা টোটাল 7টা এপিসোডের, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 1 ঘন্টা, আবার কিছু কিছু এপিসোড 55 মিনিট, 57 মিনিট। তো মোটামুটি তোমার 6 ঘন্টা টাইম দিতে হবে। তো এই সিরিজটা কেমন লাগলো? যদি এক কথায় আমার এই সিরিজটার কথা জানতে চাও, তাহলে আমি বলবো এটা বেশ ভালো একটা সিরিজ, দুর্দান্ত, ফাটিয়ে দিয়েছে। এবং এর গল্প যেভাবে লেখা, এর স্ক্রিন প্লে যেভাবে করা, প্রত্যেকের পারফরমেন্স আমার দারুণ লেগেছে। এবার যদি গল্পটা সম্পর্কে ছোট করে বলি, এটা 90s সময় একটা পলিটিক্যাল কেন্দ্র। তো প্রত্যেকেই যে বললাম সিটের জন্য লড়াই করছে, তো সেইখানে একটা ক্রিমিনাল যার নাম হচ্ছে বাঘা, তার সাঙ্গপাঙ্গ লেফট এবং রাইট দুটো, আদিল এবং ঋত্বিক, যে দুটো ক্যারেক্টার, এবং সেই সময়কার কেন্দ্র করে যে ক্রিমিনাল তারা কি কি কাজ করছে, এবং সেইটাকে রোখার জন্য পরমব্রত চট্টোপাধ্যায় আসবে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় সে যে লাইনে কাজ করবে সে লাইনে সে সাকসেসফুল পাবে না। তারপরে তার ক্যারেক্টারটা, তার যে জায়গাটা, সেটা জিৎ আসবে। কিন্তু জিৎ সৎ অফিসার, কিন্তু সে মাথা দিয়ে খেলবে। তো তারপরে কি হয়, কিভাবে তারা শাস্তি পায়, কি হয় না হয়, সেটা দেখতে গেলে তোমাকে এই 7টা এপিসোড দেখতে হবে। এবার আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম, মানে ছোটো চ্যানেল হলে জানি না, মানে নিজের একটুখানি কোথাও একটা ফিলিংস হয়েছিল, যে তখন বলেছিলাম যে পরমব্রত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা মারা যাওয়ার পরেই জিতের ক্যারেক্টারটা হয়তো আসবে। তো এটা একদমই সত্যি কথা, এবং এটা মিলে গেছে। তো যাই হোক, এটা আমি বলেছিলাম, এটা কোথাও গিয়ে মিলে গেছে, তো সেটার দিক থেকে বেশ ভালো লেগেছে। ক্যারেক্টারগুলো রয়েছে আদিল এবং হচ্ছে যেটা ঋত্বিক ভৌমিক এবং আদিল যে ক্যারেক্টারটা প্লে করেছে, তাদের পারফরমেন্স দেখো, খুব ভালো। একজন রাগের মানে আগুনের মতো পারফরমেন্স, একজন হচ্ছে জলের মতো। তাদের ক্যারেক্টার দুটো এইভাবেই লেখা। একজন খুব তাড়াতাড়ি রেগে যায়, মাথা গরম হয়ে যায়, আর একজন শান্তশিষ্টভাবে কাজ করে। তো ক্যারেক্টারটা বেশ ভালো। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি, এখানে তার অভিনয় দেখো। প্রসেনজিৎ চ্যাটার্জি একটা পলিটিশিয়ানের চরিত্র যেরকম হয়, তাকে সেই রকম টাইপেরই চরিত্র দেওয়া হয়েছে। তো তিনি সেই চরিত্রটা একদম ভালো অভিনয় করেছে। তারপরে আছি শুভাশিস চট্টোপাধ্যায়। আমরা ছোটোবেলা থেকে শুভাশিস চট্টোপাধ্যায়কে কীরকম দেখে এসেছিলাম, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে তার একটা মানে আর্ধেকের বেশি সিনেমা হয়ে গেছে। তাদের মধ্যে কমেডি সেন্স অনেক কিছু থাকে, তো যেটা দেখে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। তো আমি যখন ট্রেলারটা দেখেছিলাম, আমি ভেবেছিলাম সুভদ্রার ক্যারেক্টারটা হয়তো একটু রাফ টাফ হবে, একটু ওপর একটা ভারী ভারী হবে, আমি ভেবেছিলাম এটা। কিন্তু না, সেটা নয়। সুভাষিস চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটাও মানে ডিরেক্টর সেই আমাদের সেই পুরনো নস্টালজিয়া সুভাষিস চট্টোপাধ্যায়কে কিছু কিছু জায়গায় ফিরিয়ে এনেছে। সেইখানে কমেডি সেন্স, মানে কমেডি জায়গাগুলো বিশাল ওয়ার্ক করে। তো বেশ ভালো, বেশ মজা পেয়েছি ওই জায়গাগুলো। মানে একটা সিরিজটা যখন চলে, একটু রাফ টাফ সিরিজ, যখন মাঝে কমেডি আসছে, সেটা জমে যাচ্ছে। তো কমেডি সেন্স, মানে কমেডিগুলো খুব ভালো ওয়ার্ক করে, এখানে কমেডি খুব ভালো ওয়ার্ক করেছে। তারপরে এই শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়, শাশ্বত চট্টোপাধ্যায় প্রথম সিজনেই রয়েছে, প্রথম যে এপিসোডটাই রয়েছে। তো তার অভিনয় বেশ ভালো, তাকে বাঘার চরিত্রে বেশ ভালো মানিয়েছে। ইমোশান জায়গাগুলো, যখন সে একটা, তার যখন ডেথ হবে সেই জায়গাগুলো, যে বিশ্বাসঘাতকতার সময়টা, ওই সময় তার চোখের যে অ্যাঙ্গেলগুলো, না সত্যি দুর্দান্ত একজন অভিনেতা। অপুদা একজন দুর্দান্ত অভিনেতা, তো তিনি সেটা করতে পেরেছে। চিত্রাঙ্গদা লাস্টে গিয়ে বুঝতে পারবে যে চেয়ারটা কতটা দামি। তারপরে চিত্রাঙ্গদা যেরকম ট্রান্সফারটা ঘটবে নিজের মাইন্ডের সাথে। তো এটা কোথাও গিয়ে পলিটিক্যাল জায়গাগুলোকে খুব ভালো করে পোক করে, পলিটিক্যাল জায়গাগুলোকে খুব ভালো করে এই সিরিজটা দেখায়। তো এরকম সিরিজ হয়তো সেইভাবে কোনো কোথাও পলিটিক্যাল জায়গাগুলো এইভাবে অ্যাঙ্গেল করে দেখিয়েছে বলে আমার মনে হয় না। তো সেই দিক থেকে আমার খুব ভালো লেগেছে। তারপরে যদি বলি মিমোর ক্যারেক্টারটা বেশ ভালো। তুমি লাস্টে গিয়ে একটা টুইস্ট পাবে, তোমার বেশ মজা লাগবে। লেডি পুলিশ অফিসারের চরিত্রটা ভালো। মানে সব চরিত্রই এখানে খুব ভালো করে জায়গা দেওয়া হয়েছে, এবং তাদেরকে নিয়ে খুব ভালো ভালো মানে স্ক্রিপ্ট রাইটিংটা করা হয়েছে, যার জন্য
প্রত্যেকে যখন ভালো কিছু পেয়েছে একটা সিরিজ জমজমাট হয়ে উঠেছে, মানে এতগুলো ক্যারেক্টার একদম আলখাল্লা টাইপের হয়ে যায়নি, যেটা আমার দেখতে দেখতে মনে হয়েছে। দেখতে দেখতে কখনোই আমার বোর ফিল লাগেনি, একটা এঙ্গেজমেন্ট ফিল হয়েছে যে এই 6 ঘন্টা আমি ধরে দেখে মানে একদম শেষ করলাম সিরিজটা, আমার কখনোই বোর ফিল লাগেনি, যে সেটা এই সিরিজের সবথেকে বড় পজিটিভ দিক। এবং এই সিরিজের যে গানটা, এক অর রং ভি দেখো এক বাঙ্গাল কা, তো এই গানটা প্রত্যেকটা সিজনে চেঞ্জ হয়ে আসছে, তো সেটা শুনতেও বেশ ভালো লাগে। বিভিন্ন রিলেটেবল ওয়ার্ড দিয়ে এই গানগুলোকে সাজানো হয়েছে, তো মানে গানের যে লেখাগুলোকে লিখেছে, তো সেটা বেশ ভালো লাগে শুনতে। তারপর আসি জিদ্দার কথায়। সত্যি এই মানুষটা যে অমিতাভ বচ্চনের ফ্যান, এই মানুষটাকে দেখলে বোঝা যায়। মানুষটার বয়স বাড়ছে তবুও অ্যাকশান মানুষটা ভুলল না, মানে এখনও অমিতাভ বচ্চনের যে লেভেলের পাওয়ার, এখনও তিনি স্ক্রিনে থাকলে যে লেভেলের মানে একদম হাল্লা মাচিয়ে দেয়, সেরকম জিদ্দাও তাই। জিদ্দার পারফরমেন্স দেখো এখানে, মানুষটার অ্যাকশান, মানুষটার মাইন্ড গেম। হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটিংয়ে তাকে ওইভাবেই লেখা হয়েছে, একটা পুলিশের চরিত্রটা যেভাবে লেখা হয়, এবং অল অ্যাবাউট জিৎ শো যাকে বলে, মানে জিদ্দার গেমটা এত সুন্দরভাবে তার তার স্ক্রিপ্ট রাইটিংয়ে লেখানো হয়েছে। তিনি যখন ওই স্ক্রিন প্রেজেন্স তার, সে যখনই স্ক্রিনে আসছে হাততালি দেওয়ার মতো। এটা যদি সিনেমা হলে হতো, অনেক মানুষ, আমি নিজে হয়তো হাততালি মারতাম, চেঁচিয়ে চেঁচিয়ে লাফাতাম। এটা একটা কথা, মানে আমার কথা হয়তো আটকে ফাটকে যাচ্ছে, কিন্তু এটাই ফিল, মানে আমি আমার ফিলটা হয়তো বোঝাতে পারছি না। তবে জিদ্দার স্ক্রিন প্রেজেন্স দারুণ, মানে তিনি যখনই এসছে তার ওই অ্যাগ্রেশন, তার ওই দিমাগের খেলা, মাইন্ড গেম যেটাকে বলে, মানে একদম তুখর, মানে আলাদা লেভেলের লেগেছে আমার জিদ্দার পারফরমেন্স। জিদ্দার পারফরমেন্স আলাদা লেভেলের লেগেছে। তো এই মানে সিরিজটা তোমরা দেখো, এই সিরিজটা দেখলে অনেক কিছু জানতে পারবে, মানে কতটা, যেটা আমি প্রথমে শুরু দিয়ে বললাম যে পাপ বাপকেও ছাড়ে না, এবং এই যে পলিটিক্যাল গেম সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই সিরিজটা দেখিয়েছে। লাস্টে গিয়ে তুমি অনেক কিছু ফিল করবে। হ্যাঁ, চিত্রাঙ্গদার ক্যারেক্টারটা ফিল করবে, লেডি পুলিশ অফিসারের ক্যারেক্টারটা ফিল করবে, তো অনেকের ক্যারেক্টার এখানে ফিল করার মতো ক্যারেক্টার রয়েছে। তো ইমোশনাল জায়গাগুলো ওখানে খুব ভালো ক্রিয়েট করতে পেরেছে। কমেডি সেন্স তো বললাম, কমেডির জায়গাগুলো খুব ভালো ক্রিয়েট করতে পেরেছে। তো আমার বেশ ভালো লেগেছে সিরিজটা, বেশ ভালো লেগেছে। এই ছিল আজকের আমার রিভিউ। তোমরা যারা দেখোনি এখনই সিরিজটা দেখতে পারো, এটুকু বলছি, হতাশ হবে না। তো এই ছিল আজকের রিভিউ। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।